মহিলা, মুসলিম মহিলা তাকে ধরে নিয়ে গেছে জালেমেরা, জিন্দানখানায় বন্দী করে রেখেছে। জিন্দানখানা থেকে সেই আম্মাজান চিঠি লিখেছে, বাচ্চার কাছে চিঠি লিখেছে। চিঠির কাগজ ছিল অন্য কাপড়, সঙ্গে রক্তকালি বানাইয়া, হাতে রঙ্গলি কলম বানাইয়া, আর পরনের কাপড়ের এক টুকরা কাপড় দিয়া সে কাগজ বানাইছে। ওই কাপড় রক্ত নিয়ে লিখেছে, আরে বাচ্চা, আমি জালিমের জিন্দানখানা থেকে তোর এক বোন বলছি, তুই যদি আমাকে জিন্দানখানা থেকে ছাড়াইতে মুক্ত না করতে আসিস, আমি আল্লাহর দরবারে তোর নামে নালিশ দিব। তুই মুসলিম সাম্রাজ্যের সব থেকে বড় একদম সম্রাট হইয়াও ক্ষমতা থাকার পরেও জালিমের জিন্দানখানা থেকে আমাকে রক্ষা করতে আসিস নাই। বাচ্চা যে মুহূর্তে চিঠিটি পেল, সঙ্গে সঙ্গে তারা ছিল ঘোড়া, ছিল বড় বড় শক্তিধর ঘোড়া ছিল, তাদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে সেই জালিমের জিন্দানখানা থেকে সেই আম্মাজানকে নিয়ে আসেন। কিন্তু হতভাগ হয়ে মুসলমান ফিলিস্তিনের দিকে তাকাইয়া, যতই ফিলিস্তিন রাষ্ট্র শিয়াদের রাষ্ট্র হোক না কেন, তারাও তো একটু মুসলমানের ভিতরে পড়ে। কত মানুষ কত দেশ থেকে নৌ প্রহরে করে, নৌযানে করে, নৌকায় করে, তলোয়ারে করে, জাহাজে করে সেই ফিলিস্তিনে যাচ্ছে, গাজায় যাচ্ছে শুধুমাত্র মুসলমানদের রক্ষা করার জন্য। অথচ বাঙালি আমরা শুধুমাত্র চোখের পানি ঢালাইতে পারি, শুধুমাত্র চোখের পানি ঢালাইতে পারি, কারণ চোখের পানি ঢালাইতে তো টাকা লাগে না, এই জন্য চোখের পানি ঢালাইতে পারতেছি। কিন্তু যখন এই যুদ্ধের ডাক এসে গেল, বাঙালি আমরা আর রাজি নাই, কারণ এখন এবার সাথে কাগজে টাকা লাগবে। এই জন্য বাঙালি আমরা নামে